আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের ই-রেজিস্ট্রেশন ও ই-রিকুইজিশনের কাজ শুরু হয়ে যাবে ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি। এই নোটিশটি মূলত কালকে পাবলিশড হলেও আজকে পাওয়া গেছে। এখানে বলা হয়েছে যে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করার জন্য। তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিওভুক্ত, সেটা হোক স্কুল, হোক কলেজ কিংবা মাদ্রাসা বা কারিগরি শিক্ষা, এদের কাছ থেকে এনটিআরসিএ কর্তৃপক্ষ একটা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন আবেদন করছে, যেটা চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার প্রতিষ্ঠানে বা স্ব প্রতিষ্ঠানে কতগুলা করে সিট ফাঁকা আছে। যেমন ধরেন একটা স্কুলে কতগুলা সিট ফাঁকা আছে, একটা কলেজে কয়টা আছে এবং মাদ্রাসা বা কারিগরিতে কয়টা আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান, উনি কি করবেন, উনি রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা তথ্যটা পাঠায় দিবে। তো এটা পাঠানোর শেষ তারিখ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। কিন্তু ২২ ফেব্রুয়ারি যে শেষ হলেই ১৯তম সার্কুলার প্রকাশিত হবে, বিষয়টা এমন না। কারণ এগুলা যাচাই বাছাইয়েরও একটা প্রয়োজন পড়ে। তো মোটামুটি ধারণা করা যায় যে সর্বোচ্চ ৩ দিন বা ২ দিন লাগতে পারে। আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ২৫শে ফেব্রুয়ারি থেকে মার্চের ৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে। এমনটাই আমি বলেছিলাম। আমার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তাই হবে। সর্বোচ্চ ৩-৪ দিন তো লাগবেই রেজিস্ট্রেশন চেক করার জন্য। কারণ তথ্যগুলো তারা এক জায়গায় করবে, দেখবে, পদ সংখ্যার কি হেরফের, আবার বদলির বিষয়টা আছে। তো এতটা সত্ত্বেও এই বিষয়গুলো তারা আমলে নিয়ে কি করবে, দেখার পরে তারা বিজ্ঞপ্তিটা বা সার্কুলারটা প্রকাশ করে দেবে। আর অনুমান করা হচ্ছে যে এবার ১৯তম শিক্ষক নিবন্ধনে ১ লাখ প্লাস পদ থাকবে। সবচেয়ে বেশি পদ থাকবে মাদ্রাসায়, আর সবচেয়ে কম পদ থাকবে আপনার কলেজে, যেটা বরাবরই কম থাকে, এবং স্কুলেও কম থাকবে। আর বিষয়ভিত্তিক স্কুল পর্যায়ে যেটাকে আমরা স্কুল পর্যায়ে ১ বা স্কুল পর্যায়ে বলি, হাই স্কুল পর্যায়ে, এখানে আপনার নিজ সাবজেক্টে সর্বোচ্চ ১,০০০ প্লাস পদ থাকবে। মানে অনেক সাবজেক্ট আছে যে ১,০০০-এর নিচে পদ থাকবে না, যেমন জেনারেল সাবজেক্ট যেগুলো আমরা সচরাচর দেখতে পাই। এবং কলেজ পর্যায়ে ১০০-এর বেশি আশা করা যাচ্ছে না, তারপরও ২০০ হলেও সর্বোচ্চ হইতে পারে ২০০, এর বেশি হবে না কোনো। যেমন পদার্থবিজ্ঞানে এবারে থাকতে পারে ২০০, কৃষিতে থাকতে পারে ১০০। তো এরকম আর কি অনেক সাবজেক্ট আছে। তো পূর্ণাঙ্গ তথ্য যেহেতু পাওয়া যায়নি, সেহেতু খসড়া তথ্যের ভিত্তিতে অনেক কিছুই বলা যায় না। তো এটাই ছিল ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশনের নোটিশ। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আমরা সার্কুলার পেয়ে যাব, এবং বিষয়ভিত্তিক পড়াশোনা সকলেই শুরু করে দেন, কারণ বিষয়ভিত্তিকেই চাকরিটা নির্ভর করবে। এমনিতে জেনারেল সবাই মোটামুটি সেম মার্ক পাবে, মোটামুটি। ওই দিকে যে বেশি ভালো করবে সেই আশা করা যাচ্ছে যে চাকরিটা পাবে। এবং এবার মোটামুটি পাশ করলেই চাকরি হয়ে যাবে এমনটা না, তবে একটা ভালো মার্ক নিয়ে পাশ করলে চাকরি হবে, যেহেতু একটা পদের বিপরীতে দুজনকে টেকানো হবে। তো এটাই ছিল আজকের ভিডিও আপডেট। সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।